এবং আত্মীয় স্বজনকে আল্লাহ রাব্বুল আলামিন দানের নির্দেশ দিয়েছেন। আমার আল্লাহ এই দুনিয়ার জগতের মানুষকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন। কিসের হুকুম? দুনিয়ার জমিনে যেন ন্যায় পরায়ণ হয়, ন্যায় সঙ্গতভাবে তারা যেন চলাফেরা করে, ন্যায়ের উপর যেন তারা প্রতিষ্ঠিত থাকে, ন্যায় বিচার যেন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে, ন্যায় যেন প্রতিষ্ঠিত হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহ আদেশ করেছেন, সাথে সাথে আদেশ করেছেন সদাচরণ করা, সৎ ব্যবহার করা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। যিনি বিচারক হবেন তিনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে সদাচরণ করতে হবে। যারা প্রত্যেকটা মানুষ তার নিজের জন্য নিজেই বিচারক, প্রত্যেকটা মানুষ তার পরিবারের জন্য নিজেই বিচারক, প্রত্যেকের জায়গা থেকে এক একজন বিচারক। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র যিনি বিচারকের দায়িত্ব পালন করেন তিনিই নয়, আমার আল্লাহর ঘোষণা, দুনিয়ার জমিনে যত মানুষ আমি পাঠিয়েছি সকলেই নিজেই নিজের বিচারক। প্রত্যেকটি মানুষের কাছে ন্যায় পরায়ণতা থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে, সদাচরণ থাকতে হবে। আমরা আমাদের প্রত্যেকের নিজের নিজের জায়গা থেকে আমরা যদি অন্যের সাথে যদি আমরা ন্যায় পরায়ণতা হই, যদি আমরা সদাচরণ করি, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দের। বলেন সুবহানাল্লাহ। সদাচরণ করা, ভালো ব্যবহার করা। এরপরে আসলো আত্মীয় স্বজনের কথা। ওয়াইতাইজিল কুরবা, আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে তোমরা দান করো, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে তোমরা সহযোগিতা করো, আত্মীয় স্বজনকে সহযোগিতা করো। অনেক মানুষ আছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে নিয়েছে, জায়গা জমিনের কারণে, সম্পদের কারণে নিজের স্বজনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু এটা করা যাবে না। আমার আল্লাহ বলে, যারা দুনিয়ার জমিনে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছেদ করেছে, আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক ছেদ করেছে, আমার রাসূল বলেন তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছেদ করে, ছিন্ন করে, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে না, তারা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করতে হলে আত্মীয়তার সাথে, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার দরকার আছে না নাই? আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, আল্লাহ পাকের নির্দেশ। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং তিনি নির্দেশ করেছেন অশ্লীলতা ও অসৎ কর্ম হতে। আমরা যেন দুনিয়ার জমিনে অশ্লীল কর্মকাণ্ড যেন পরিহার করি, এবং আমরা যেন অসৎ কর্ম থেকে আমাদের নিজেদেরকে বাঁচায় রাখি। তাহলে আল্লাহ এখানে কয়টা আদেশ করেছেন? 1 নম্বরে আদেশ করেছেন দুনিয়ার জমিনে ন্যায় পরায়ণ হওয়া, 2 নম্বরে আদেশ করেছেন সৎ ব্যবহার, সদাচরণ করা, 3 নম্বরে আদেশ করেছেন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে দান সদকা করা, তাদেরকে সহযোগিতা করা। এবং আমার আল্লাহ আরো আদেশ করেছেন দুনিয়ার জমিনে অশ্লীলতা এবং অসৎ কর্ম থেকে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, সেইগুলো থেকে নিজেদেরকে পরিহার করা লাগবে, ঠিক কিনা? কিন্তু আমরা দেখি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে অন্যায় অবিচার মানুষের সাথে হয়। অন্যায় না করলেও মানুষের উপর জুলুম করা হয়। দেখা গেছে রাজনৈতিক কারণেও একটা মানুষ আরেকটা মানুষের মতের ভিন্নতা থাকার কারণে বিভিন্ন অন্যায় মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হয়, ফাঁসিয়ে দেওয়া হয়, জেল জুলুমের শিকার হতে হয়, ঠিক না ঠিক? এই যে নির্যাতন, এই যে অমানবিকতা, এগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো পছন্দ করেন। এই জন্য ন্যায় নীতির উপরে আমাদেরকে থাকতে হবে। আমাদের সাথে আমরা যেন জুলুমকারী না হই। আমাকে যদি কেউ আঘাত করে, তাহলে সে যেই পরিমাণ আঘাত আমাকে করেছে মেপে ঠিক সেই পরিমাণ আঘাত তাকে ফিরিয়ে দেওয়া জায়েজ। কিন্তু
তার চাইতে কমও হতে পারবে না, বেশিও হওয়া যাবে, তাহলে এটা তার উপরে জুলুম। এখন একটা লোক যেই পরিমাণ আঘাত আমাকে করেছে, এটা মেপে মেপে তাকে কি ওই পরিমাণ আঘাতটা ফিরিয়ে দেওয়া কি সম্ভব? সম্ভব না। হয়তো কিছু বেশি হতে পারে, তো বেশি যখন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে জুলুম। কথা কোন ঠিক কিনা? কিন্তু তার চাইতে অধিক উত্তম হলো সে যদি আমাকে আঘাত করে থাকে, আমি তাকে আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দেওয়া। কিসের জন্য? আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দেওয়া। এটা হলো সবচাইতে বড় মহত্বের লক্ষণ। যদি আমি ক্ষমা করে দিতে পারি, হতে পারে তার ভিতরে অনুশোচনা আসবে যে আমি তাকে আঘাত করলাম, সে আল্লাহকে খুশি করার জন্য আমাকে সে ক্ষমা করে দিয়েছে, অতএব আমি আর কখনো অন্যায় কাজের সাথে জড়িত থাকবো। আস্তে আস্তে এইভাবে অন্যায়গুলো আস্তে আস্তে সরে যাবে। কিন্তু আমরা যখন প্রতিশোধ পরায়ণ হয়ে যাব, সে আমাকে মারলো, আঘাত করলো, আমি তাকে তার চাইতে আরো বেশি আঘাত করব, যদি এইরকম যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে কশ্চিন কালেও পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া আমারানা, আল্লাহ আদেশ করেছেন, ওয়া আমারানা আল্লাহু তাআলা, আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 135 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুনু কাওয়ামিনা লিল কিসতি, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারের দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। ন্যায় বিচারের ক্ষেত্রে তোমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে আমি ন্যায় বিচার করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এরপরে সুহাদা আলিল্লাহি, ন্যায় বিচার এই জন্য প্রতিষ্ঠা করব, ন্যায় বিচারের পক্ষে এই জন্য থাকব, কারণ এই ন্যায় বিচারের পক্ষে থাকাটা আমার আল্লাহর পক্ষে সাক্ষী থাকা। বলেন না সুবহানাল্লাহ। আমি যখন ন্যায় বিচারের উপরে থাকবো, ন্যায়ের উপরে থাকবো, এটা কাল হাসরের ময়দানে এটা আল্লাহর সাক্ষী হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে। এরপরে ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি ন্যায় বিচারটা, যদি ন্যায় সঙ্গত, ন্যায়টা যদি আমার বিরুদ্ধে যায়, আল্লাহ বলছেন যদি ন্যায়টা যদি তোমার নিজের উপর প্রতিষ্ঠিত হয়, পতিত হয় যে তুমি অন্যায়কারী, এটা তোমার উপরে শাস্তি হবে, আর ওই শাস্তিটা যদি ন্যায় বিচার হয়, আর ওই ন্যায় বিচারের শাস্তিটা যদি আমি নিজে পতিত হই, আমার উপরে যদি হয়, তখন আমিও সেই ন্যায়ের পক্ষেই থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে একটা কথা আছে, বিচার মানি তাল গাছ আমার, বিচারে তাল গাছ ওনার, আমার প্রতিবেশী, কিন্তু বিচার মানলাম এটা, কিন্তু তাল গাছ ছাড়তে পারবো? বিচার হইল তাল গাছটা ওনার, কিন্তু আমি দাবি করতেছি না এটা আমার। আপনারা যাই বিচার করছেন মানলাম, কিন্তু তাল গাছ আমি ছাড়বো? হলে এটা কিন্তু ন্যায়সঙ্গত হলো না। বিচার যেটা হবে সেটা যদি ন্যায়সঙ্গত বিচার হয়, সেই ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আমার আল্লাহ নিজে আদেশ করেছেন। আল্লাহ বলছেন সেই ন্যায়টা যদি তোমার নিজের উপর পতিত হয়, আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা, এবং তোমার পিতা মাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে যদি সেই বিচারের রায়টা যায়, তুমি তখনও ন্যায়ের উপরে তোমাকে থাকতেই হবে। কিন্তু আমরা দেখি আমাদের নিজেদের বিরুদ্ধে যদি বিচারটা চলে যায়, তখন আমরা ওই বিচারটা আর মানতে রাজি হই। আমরা বিচারক, বিচার যিনি করবেন, বিকাশ নাম্বারে তাকে পার্সোনাল টাকা সেন্ড করি, গোপন বৈঠকে তাকে টাকা দিয়ে তাকে কিনে ফেলি। যারা বিচার করবে ওই বিচারকেরা টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সমাজের বিচারকগণ সামান্য কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, আর যিনি প্রকৃত বিচার পাওয়ার উপযুক্ত সেই ব্যক্তিটা বিচার পায়, টাকাওয়ালারা বিচার কিনে নিয়ে যায়। এই বিচারকদের কি হবে কাল হাসরের ময়দানে, তার আলোচনা আসতেছে সামনে। আল্লাহ বলছেন ওই বিচার যদি ন্যায়সঙ্গত বিচার যদি তোমার নিজের, তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজনের যদি বিরুদ্ধেও যায়, তখনও তুমি আল্লাহর সাক্ষী স্বরূপ তুমি ওই ন্যায়ের পক্ষে থাকতে হবে, ন্যায় বিচারের উপরে তোমাকে থাকতে